আজকেও আমি তোমাদের সাথে একটা কুশন কভার শেয়ার করছি। তো কভারের ফ্রন্ট পার্টটা আগে আমি কেটে নিচ্ছি। 16 বাই 16 ইঞ্চেস যে কুশন কভারগুলো হয় সেই মাপটাই নিয়ে নিচ্ছি। তো 16 থেকে আমি 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য, তার 17 বাই 17 ইঞ্চেস, ঠিক আছে। তো ফ্রন্ট পার্টটা আমি দেখো দুপাশেই মানে 1 ইঞ্চি করে এরকম মার্কিং করে নিচ্ছি, ঠিক আছে। এক সাইড হয়ে গেল, আবার আরেক সাইডে ঠিক 1 ইঞ্চি করে আমি গ্যাপ দিয়ে দিয়ে এরকম মার্ক করে নিচ্ছি। আর এই কাপড়টা একটু পাতলাই করে নিলাম, মানে পাতলাই নিলাম, কারণ এখানে আমি ডিজাইনটা করব সেই জন্য। এবারে দেখো যে পয়েন্টগুলো আমি বের করলাম 1 1 করে, তো সেটা দেখো দুপাশে একদম আমি এরকম করে স্ট্রেট লাইন টেনে নিচ্ছি পুরো কাভারটার ওপরে, ঠিক আছে, যেহেতু এটা ফ্রন্ট পার্টটা করছি আর কি। তো এরকম দেখো পুরো এরকম দুদিক থেকে আমি স্ট্রেট লাইন কেটে নিলাম। এবারে এই টুকরো কাপড়ের সাহায্যে আমি ডিজাইনটা করব। তো এর আগের দিনও আমি এরকম একটা কুশন করেছি টুকরো কাপড়ের সাহায্যে। তো এই কাপড়গুলো তো রয়েছে, এগুলোরই আর কি একটা সদ্গতি করছি। তো ফেলে না দিয়ে কি কাজ করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কি। তো এবারে আজকে ডিজাইনটা দেখো যে কাপড়টাকে এরকম ভাঁজ করে এইভাবে সেলাই করতে হবে, ঠিক আছে। যে লাইনগুলো আমি মার্ক করলাম সেই লাইনগুলোর ওপরে এইভাবে সেলাই করতে হবে এক একটা এই কাপড়ের টুকরোটাকে। তো দেখো স্ট্রেট লাইন একদম কেটে নিয়েছি। এবার আবার তোমাদের দেখাচ্ছি কিভাবে কাপড়টাকে ভাঁজ করে ওই লাইনের ওপরে বসিয়ে সেলাই করতে হবে। দেখো এইভাবে ভাঁজ করতে হবে কাপড়টাকে, ঠিক আছে। ভাঁজ করে এবার ওই লাইনের ওপরে এক একটা লাইনের ওপরে এক একটা কাপড় আমি সেলাই করব। তো বিভিন্ন রকমের কাপড় রয়েছে, তোমরা চাইলে 2 রকম কাপড়ও ইউজ করতে পারো, বা 3 রকম কালারের ইউজ করতে পারো, বা সেলফ কালারের যে কালারগুলো কাপড়গুলো হয় সেগুলো ইউজ করতে পারো। তো আমার যেহেতু এই বিভিন্ন রকমের কাপড় রয়েছে, তো আমি সেগুলোই ইউজ করছি, একটু কালারফুল হবে আর কি। দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কাপড়টাকে ভাঁজ করে করে একটার ওপর আরেকটা দিয়ে অটোমেটিক একটার উপর আরেকটা হয়ে যাবে ওভারল্যাপ, কারণ ওইভাবেই মানে লাইনটা টানা আছে। তো সেইভাবে দেখো লাইনের ওপরে বসাতে গেলেই একটা কাপড়ের ওপর একটা কাপড় ইজিলি চলে যাচ্ছে। এই দেখো এই ঠিক এইভাবে লাইনের ওপর বসিয়ে সোজা একদম সেলাই দিয়ে নিতে হবে। রং বেরঙের কাপড়ের টুকরো দিয়ে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। এর আগের দিন যে কুশন কাভারটা তৈরি করেছিলাম সেটা একরকম ডিজাইন ছিল, আজকেরটা দেখো অন্যরকম ডিজাইন একদম। যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো, তাহলে ডিজাইনটা বুঝতে পারবে যে আগের দিনেরটা একদম অন্যরকম ডিজাইন ছিল, আজকেরটা অন্যরকম। এদিকে দেখো সুতো শেষ হয়ে গেছে, ভরিয়ে নিচ্ছি। আর এখানে ম্যাচিং সুতো ইউজ করার কোনো ব্যাপার নেই, কারণ কি বলো তো, ওই এক একটা কাপড়ের ওপর আরেকটা কাপড় ওভারল্যাপ হয়ে যাচ্ছে, সেই জন্য সেলাইটা ঠিক বোঝা যাচ্ছে না, মানে সুতোগুলো ঠিক বোঝা যাবে না, সেই জন্য ম্যাচিং সুতো ইউজ করার কোনো মানে হয় না। তো সেই জন্য যে কোনো সুতোই ইউজ করা যাবে এখানে, যে কোনো কালারের আর কি। তো দেখো একটার পর একটা আমি সেলাই করে যাচ্ছি, আর ঠিক লাইনের ওপরে সেলাই করতে হবে, নাহলে কিন্তু তোমার সমান হবে না। সেই জন্যই স্ট্রেট লাইনটা করে নিয়েছি আর কি, মার্কিং করে নিয়েছি। দেখো কত ভালো লাগছে দেখতে। তো এখনও তো পুরোটা কমপ্লিট হয়নি, একটু সময় সাপেক্ষ ব্যাপার, ওগুলো টাইম লাগে। দেখো এগুলো দেখো টুকরো টুকরো কাপড় তো জোড়া দিয়ে দিয়ে তারপরে যা হয় একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর এইসব কাজগুলো কি বলতো এই দুপুরবেলায় বসে করতে আমার ভীষণ ভালো লাগে। যে মানে সংসারের কাজকর্ম করার পরে এগুলো হচ্ছে নিজের ভালো লাগার কাজ। আমার তো ভীষণই ভালো লাগে এই ধরনের কাজ করতে। আর সেলাইটা তো আমার ভীষণই ভালো লাগার কাজ, বা বিভিন্ন হাতের যে মানে হাতের কাজ যেগুলো ডিআইওয়াই করে করতে হয় সেগুলো আর কি। তো অবসর টাইমে যদি আমরা দেখো এই ধরনের কাজগুলো করি, তাতে মনটাও ভালো থাকে, আর একটা মানে সুন্দর সুন্দর জিনিসও তৈরি করা যায়, তাই না? ওই আর কি। এই কাপড়গুলো দেখো সেই পরে থাকতো, তো একটু দেখো মাথা খাটিয়ে এ ধরনের এক একটা জিনিস যদি আমরা তৈরি করে নিতে পারি, খুবই ভালো হয়। দেখতে তো ভালো লাগেই, কাজেও আসে। দেখো কাজ করতে করতে সন্ধেও হয়ে গেল,
এখন আমাকে সন্ধে পুজো করতে যেতে হবে। ওদিকে আমি সন্ধে পুজো করে টোরে এসে আবার বসলাম কাজে। তো দেখো এটা পুরো কমপ্লিট করলাম, মানে পুরোটা আমি সেলাই করে নিলাম যতগুলো লাইন টেনেছিলাম। এবার এক্সট্রা পার্টগুলো আমি কেটে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এবার দেখো তোমার পুরো কুশন কাভারের ওপর পার্টটা তৈরি হয়ে গেল। এবার ব্যাক পার্টটার জন্য এরকম দেখো, আগের দিনও আমি তোমাদের দেখিয়েছিলাম, এটা একটা আমার দোপাট্টা ছিল, সেটারই টুকরোটা এখনও রয়েছে, ওটাই কাজে লাগিয়ে দিচ্ছি। তো ব্যাক পার্ট সবসময় দেখো একটা পার্ট বড় একটা পার্ট ছোট রাখতে হয়। তারপরে সেলাই করে নিলে চারপাশটা তারপরে সেলাই করে নেব, খুব সুন্দর একটা কাভার কিন্তু তৈরি হয়ে যায়। আর খুবই ইজি প্রসেস, আগেও আমি তোমাদের শেয়ার করেছি ব্যাক পার্টটা, মানে কুশন কাভার তো ঠিক এইভাবে করলে খুবই ইজি সুন্দর একটা কাভার কিন্তু তৈরি করা যায়। এ দেখো ঠিক এইভাবে একটার উপর আরেকটা দিয়ে চারপাশটা একদম সেলাই করে নেব। তো এবার সেলাই করে নিচ্ছি চারপাশটা। এদিকে অনেকটা রাত হয়ে গেল, একটু টাইম লাগে এই কাজগুলো করতে। তো কিন্তু ওই যে যেহেতু ভালো লাগার কাজ আর কাজটা আমাকে কমপ্লিট করতেই হবে, সেই জন্য দেখো যত রাত হোক আমি কিন্তু কাজটা চালিয়েই যাচ্ছি। তো ফাইনালি দেখো আমি কমপ্লিট করলাম, কত ভালো লাগছে দেখতে দেখো এখন। মানে আমার কি বলো তো, নিজে হাতে করি তো, করার পর এরকম যখন একটা ফাইনাল লুকটা আসে না, সত্যি ভীষণই ভালো লাগে তখন না। মানে মনে হয় না মানে এত কষ্ট করে করলাম, কষ্টটা কিন্তু সার্থক আমার। এই যে সারা দুপুর থেকে এই রাত হয়ে গেল অনেকটাই, তো তখন আর কষ্টটা না সত্যি মনে হয় না যে এতটা অনেক পরিশ্রম করলাম বা কিছু। দেখো এরকম একটা লুক যখন দেখবে যে কোনো কাজের পর কত ভালো লাগছে দেখো। তারপরে যেহেতু এই কাপড়গুলো সেরকম কোনো কাজেই আসতো না, তাই না? তো সেখানে যদি এরকম একটা ডিজাইন করে এরকম কুশন কাভার বলো বা যে পাপোশ টাইপের ম্যাট বিভিন্ন রকম কাজই আমরা করতে পারি। তো যেহেতু আমি কুশন কাভার তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কত সুন্দর দেখো একটা কুশন কাভার তৈরি হয়ে গেল, তাই না? এর আগের দিনের ভিডিওটা যেটা করেছিলাম ওটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। হ্যাঁ, তো দেখো ফাইনাল লুকটা এবার ভীষণ, দেখো একদম পারফেক্ট একটা কুশন কাভার তৈরি হয়ে গেল, ভীষণ কালারফুল। আর আমার তো ভীষণই ভালো লাগছে, কি বলবো, নিজে হাতে করেছি তো। তো নিজে হাতে করার পর এসব কাজ দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। দেখো ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভ্লগে।